খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৬০টি শিক্ষার্থী বহিষ্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও ২ মে হল খোলার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তারা। ৬ দফা দাবি থেকে সরে গিয়ে উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। তালা ভেঙে ঢোকে বিভিন্ন হলে। আর এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চেয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার্থীরা হলে তালা ভেঙে হলে প্রবেশ করেছিল এবং তারা এখন পর্যন্ত হলে অবস্থান করছে। আর ছাত্রদের এই যে কর্মসূচির বিষয়ে গতকাল রাতেই কুয়েট কর্তৃপক্ষ একটা বিবৃতি দিয়েছে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ এই বিবৃতিতে শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধা হওয়ার আহ্বান জানিয়েছে এবং গুজবে কান দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে যেটা বলা হয়েছে যে ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে, তাদের নাম এখনো পর্যন্ত উল্লেখ করেনি কর্তৃপক্ষ। এবং এই বিষয়টিতে তারা যেটা বলছেন যে শিক্ষার্থীরা অনেকের নামই বলছে যারা যে নামগুলো বহিষ্কার তালিকায় নেই। এই বিষয়টা নিয়ে গুজবে যাতে কান না দেওয়া হয় সেই জন্য কুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানিয়ে তাদেরকে আইনের শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। এবং তারা যেটা কর্তৃপক্ষ যেটা বলছেন যে হলের তালা ভেঙে শিক্ষার্থীরা যে হলে প্রবেশ করেছে সেটা আসলেই আইনগত নয়। এর পাশাপাশি আরেকটা বিষয়, গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে যে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনার জন্য কুয়েট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এবং বিবৃতিতে বলা হয়েছে যে কুয়েটের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সকল মহল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই বিষয়টিও কিন্তু আসলে বলা হয়েছে। সব মিলিয়ে কুয়েটের যে আসলে অশান্ত পরিবেশ, অস্বাভাবিক পরিবেশ, সেই অশান্ত পরিবেশ এখনই রয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে লক্ষণ, সেই লক্ষণটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। তার কারণ কি, শিক্ষার্থীরা যে ১ দফা দাবিতে চলে এসেছে, তাদের ৬ দফা দাবি ছিল, ৬ দফা দাবিতে তাদের এখন ১ দফা দাবি কুয়েট ভিসির পদত্যাগ। এবং সেই কুয়েট ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর অপরদিকে যে ভিসির পদত্যাগের বিষয়ে কিন্তু আমরা আসলে কোনো কিছুই এখনো পর্যন্ত জানতে পারিনি, বা তিনি ছাত্রদের দাবি মেনে নেবেন কি নেবেন না, বা তাকে অপসারণ ভিসিকে অপসারণ করবে কি করবে না সে বিষয়েও কিন্তু আসলে কোনো কিছুই স্পষ্ট নয়, বা কোনো সিদ্ধান্ত জায়গাটাও এখনো হয়নি। অর্থাৎ কুয়েটে যে অশান্ত পরিবেশ, সে অশান্ত পরিবেশ আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেই বিষয়টিও অস্পষ্ট। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান।